গতকাল থেকেই রেমাল ঝড়টা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গা এবং তাদের থেকে আমরা অনেকটা ভালো আছি। আমাদের এখানে বৃষ্টি ঝড়ঝাপটা হলেও অনেক সেফটি আছি। কারেন্টও যায়নি, কলের জলও আছে, খেতে পাচ্ছি। তাই কখনো কখনো মনে হয় যে পশু পাখি হলে ভালো হতো, কিন্তু এখন ভাবছি এই গাছটাতে তাকিয়ে, যে এই গাছটা কিছুক্ষণ আগে দেখালাম, আমাদের বাড়ির পাশেই মানে প্রতিবেশী, তাদের বাড়িতে একটি আম গাছ, যে আম গাছটিতে অনেক কাক বক এখনও বাসা দেখা যাচ্ছে, পাখিরা রয়েছে সেই বাসাতে, ভিজে একদম স্যাঁতস্যাঁতে, দেখে খুব খারাপ লাগছে। তো এদের দেখে একটা গল্প মনে পড়ে গেল। একদিন একটা মানুষ ভেবেছিল এরকমই, যে আমি পশু বা পাখি হলে ভালো হতো, যেমন খুশি জায়গায় উড়ে যেতাম, যেমন খুশি মন চাইতো চলে যেতাম। মানুষ একটা আবদ্ধের মধ্যে, সংসার আবদ্ধের মধ্যে বিভিন্ন রকম নিয়ম কর্তব্য এগুলো মেনে চলতে হয়। পাখি হলেই ভালো হতো। তো আর একটা জায়গায় গল্প দেখলাম, একটা ঈগল পাখির। তো সেই ঈগল পাখিটা যতদূর মন চাইতো উড়ে বেড়াতো এবং সকাল হলেই তার খাবারের সন্ধান করতে করতে তার দিন কেটে যেত। তো এই পাখিদের দুটোই চিন্তাভাবনা, খাদ্য আর বাসস্থান। তা এরকমই ঈগল পাখি একদিন সকালবেলা খাবারের খোঁজে বেরিয়ে যায়। তো যেতে যেতে কোনো এক জায়গায় তার আঘাত লাগে, শরীরে কোনো এক জায়গায় আঘাত লাগে। তো সেই ক্ষত জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু কোনো উপায় নেই। সে ওই রক্ত ঝরা ক্ষত জায়গা নিয়ে উড়তে উড়তে একটা হাসপাতালের ছাদের উপরে সে বসলো এবং সে দেখলো যে ওখানে প্রচুর মানুষ আসছে যাচ্ছে, এবং সে এটাও মনে করলো যে যদি আমি মানুষ হতাম, আজকে আমাকে কেউ না কেউ হাসপাতালে এদের মতনই ধরে নিয়ে আসতো এবং সুস্থ করে বাড়ি নিয়ে যেত। আমার এই যে জায়গাটা যে ক্ষত হয়েছে আজ কোনো কারণে, আমার কোনো উপায় নেই যে ক্ষত জায়গায় কিছু একটা দিয়ে সারিয়ে নিই। তো মানুষ হলে এটাই ভালো হতো, বাসস্থান খাদ্য তো জোগাড় হতো, এবং কোনো রকম সমস্যা হলে শরীরের, অন্তত কেউ না হোক নিজে একাই ডাক্তার কাছে যেতাম এবং নিজের সুস্থতা ডাক্তারবাবুকে বলে তার সাহায্য নিয়ে আবার আমার বাসস্থানে ফিরে যেতাম। তো এই ক্ষত জায়গা নিয়ে আমি এখন কোথায় যাব, এই চিন্তা করতে করতে সন্ধ্যা যখন হয়ে আসলো, সেই ক্ষত জায়গা নিয়ে সে বাসায় চলে গেল। পরের দিন ব্যথা যন্ত্রণায় সে আর বাসা থেকে বেরোলো না, তার বাসাতেই রয়ে গেল। এরকম দিনের পর দিন চলতে থাকে। লাস্টে পাখিটা, ঈগল পাখিটা খেতে না পেরে যন্ত্রণায় সে মারা গেল। তো একটা কথাই এই পাখিদের থেকে চিন্তা করছি, ভগবান যাকে যেই রূপে পাঠায় পৃথিবীতে, সবাই তাতেই সন্তুষ্ট থাকুক। তিনি কোনো না কোনো চিন্তাভাবনা করে আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছে।